আপনি দেখছেন নিউজ বেঙ্গল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা 60টি তাজা খবর। প্রত্যেকটা খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তাই খবরগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি দিয়ে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘন্টাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। শুরুতেই চোখ রাখবো প্রথম খবরের দিকে। বাংলার 3 আসনে আলাদা প্রার্থী দেওয়ার ঘোষণা মতুয়াদের। নির্বাচনের মুখে নতুন দুশ্চিন্তায় পদ্মশিবির। কার্যত দুবারে লোকসভা নির্বাচন, তবুও মাথা ব্যথার শেষ নেই পদ্মশিবিরের অন্দরে। ভোটের মুখে মতুয়াগড়ে কোন্দল আরও ঘনীভূত হলো। এবার লোকসভা নির্বাচনে রাজ্যের 3 আসনে আলাদা প্রার্থী দিচ্ছে মতুয়ারা। তাদের সংগঠন শান্তিহরি মতুয়া ফাউন্ডেশন বারাসাত বনগাঁ এবং কৃষ্ণনগর এই 3 আসনে প্রার্থী দিচ্ছে, যার ফলে বিজেপির চিন্তা বাড়বে বলে মনে করছেন রাজনীতির কারবারিরা। উল্লেখ্য, পূর্ব বর্ধমানে প্রার্থী দেওয়ার কথা থাকলেও পরে সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ায় সংগঠনের অভিযোগ, রাজ্যে মতুয়া ও অন্যান্য জনজাতিদের উন্নয়ন ব্যাহত হয়েছে, তাদের কথা ভাবাই হয়নি কখনো। তাই এবার রাজ্যের 3 আসনে প্রার্থী দিচ্ছে মতুয়া সংগঠন। পূর্ব বর্ধমানে প্রার্থী দেওয়ার কথা থাকলেও সেখানে যাকে প্রার্থী করার কথা ভাবা হয়েছিল তিনি অসুস্থ হয়ে পড়ায় আর ঝুঁকি নেয়নি তারা। নজরে উত্তরবঙ্গ, লোকসভা নির্বাচনের মুখে লাগাতার প্রচারে মমতা অভিষেক। নজরে উত্তরবঙ্গ, লোকসভা নির্বাচনের মুখে প্রচারের ঝাঁস বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন শুক্রবার যাচ্ছেন অভিষেকও। দোরগোড়ায় লোকসভা নির্বাচন, 19শে এপ্রিল প্রথম দফাতেই ভোট উত্তরবঙ্গে। কোথায়? আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি। এরপর 26শে এপ্রিল দ্বিতীয় দফার ভোট রায়গঞ্জ, বালুরঘাট, দার্জিলিংয়ে। প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। 2019 সালের লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের ভরাডুবি হয়েছিল তৃণমূলের। সবকটি আসনেই জিতেছিল বিজেপি। এবার কি হবে? এপ্রিলের গোড়াতে উত্তরবঙ্গে এক দফা প্রচার সেরেছেন তৃণমূল নেত্রী। এদিন শুক্রবার কোচবিহারের দিনহাটা ও আলিপুরদুয়ারের জয়গাঁতেও সভা করবেন মমতা। এরপর 13ই এপ্রিল সভা হওয়ার কথা জলপাইগুড়ির ডাবগ্রামে। ঘড়িতে তখন কলকাতা থেকে হাসিমারায় পৌঁছন মমতা। সেখান থেকে চালসায় কনভয় তখন মেটেলিতে ঢুকছে। স্থানীয় মঙ্গলবাড়ি এলাকায় একটি পথসভা হচ্ছিল। সেই সভা থেকে চোর চোর স্লোগান ওঠে। এরপর তড়িঘড়ি মাইক বন্ধ করতে ছুটে যায় পুলিশ। মাঠে নামছেন অভিষেকও। উত্তরবঙ্গের সাংগঠনিক বৈঠক করেছেন তিনি। এদিন শুক্রবার জলপাইগুড়ির ময়নাগুড়িতে নির্বাচনী জনসভা করবেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্ধমানে বিরল দৃশ্য, তৃণমূলের মঞ্চে বিজেপির ডাকাবুকো দিলীপ ঘোষ। বিতর্কিত মন্তব্যের জন্য প্রায়ই সংবাদ শিরোনামে থাকেন দিলীপ ঘোষ। লোকসভা নির্বাচনের প্রার্থী হওয়ার পর ইতিমধ্যেই একাধিক বিতর্কে জড়িয়েছেন। দলেরও ধমক সহ্য করেছেন, ঢোক গিলেছেন নির্বাচন কমিশনের নোটিশও। কিন্তু বৃহস্পতিবার অন্য এক দিলীপ ঘোষকে চাক্ষুষ করল বর্ধমান। সৌজন্যতার অনন্য নজির গড়লেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। এমন কি করলেন দিলীপ ঘোষ? এদিন পূর্ব বর্ধমানের ভাতারে ভোট প্রচারে যাওয়ার সময় তালিতের দিঘির পাড়ে তৃণমূলের ঈদের একটি কর্মসূচিতে চলে যান বিজেপি প্রার্থী। তখন মঞ্চে হাজির ছিলেন শাসক দলের ব্লকের নেতানেত্রীরা। দিলীপকে ঢুকতে দেখে তৃণমূল ক্যাম্পের বাকি কর্মীরা কিছুটা চমকে গিয়েছিলেন। তৃণমূলের পক্ষ থেকে দলীয় কার্যালয়ে ঈদ উপলক্ষে জলছত্রের আয়োজন করা হয়। তৃণমূলের ওই অনুষ্ঠানে শরবত খান তিনি। এসবের মধ্যে তৃণমূল কর্মীরা জয় বাংলা স্লোগান তোলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেও স্লোগান দেওয়া হয়, কিন্তু এতে মেজাজ হারাননি তিনি। উল্টে তৃণমূলের মঞ্চেই সকলকে শুভেচ্ছা জানান, বক্তৃতাও দেন বিজেপি প্রার্থী। বলেন, ঈদ সামাজিক অনুষ্ঠান, সবাই মিলেই আমরা সেটা পালন করে থাকি, এতে ভেদাভেদ নেই, সকলে ভালো থাকবেন। মঞ্চ থেকে নেমে পরে তিনি বলেন, ঈদ হলো আনন্দের উৎসব। মুসলিম ভাই বোনেরা ছিলেন, তৃণমূলের লোক ছিল। ট্রাফিক পুলিশের মতো সিবিআইকেও মানুষ আর মানে না, মেয়র ফিরাদের দাবিতে শোরগোল। মানুষ সিবিআইকে আর মানে না। বৃহস্পতিবার এহেন মন্তব্য করেন কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম। এদিন সন্দেশখালী ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হতেই এমন মন্তব্য করেন তৃণমূল নেতা। এবার পাল্টা দিল বিজেপি। সন্দেশখালীতে নারী নির্যাতন, স্থানীয় বাসিন্দাদের উপর অত্যাচার, জমি দখলের মতো অভিযোগগুলিতে এদিন সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিন এই প্রসঙ্গে ফিরাদকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, সিবিআই এর এখন আর কোনো অস্তিত্ব নেই, কারণ জুজুর ভয় একবার, দুবার কিংবা 3বার হয়। এরপরেই কেন্দ্রের শাসক দলকে নিশানা করে কলকাতা পুরসভার মেয়র বলেন, বিজেপি এখন সিবিআইকে যা তৈরি করে দিয়েছে তাতে মানুষ যেমন ট্রাফিক পুলিশকে আর মানে না, তেমনই সিবিআইকেও আর মানে না। এদিকে বিষয়টি কানে এসেছে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। তিনি এই নিয়ে পাল্টা সরব হয়েছেন। সুকান্ত বলেন, ওনার বিনাশকালে বিপরীত বুদ্ধি হয়েছে। রাজ্যের মন্ত্রী হয়ে উনি বলছেন মানুষ ট্রাফিক পুলিশকে মানে না। আসলে বিপদের মুখে পড়লে মানুষ সেই
সেম সাইড গোল করে ফেলেন। এখানেই না থেমে বালুরঘাটে বিজেপি প্রার্থী বলেন, যে সকল পুলিশ আধিকারিকরা নিরপেক্ষভাবে নিজেদের দায়িত্ব পালন করেন তাদের মানুষ মানেন, আর কেউ কেউ তৃণমূলে দালালি করেন বলে দাবি করেন তিনি। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের প্রাককালে বিজেপি এবং কেন্দ্রীয় এজেন্সির যোগসাজশ নিয়ে একাধিকবার সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। ভূপতিনগরে এনআইএর উপর হামলার অভিযোগ ওঠার পর এই নিয়ে আরও সুর চড়িয়েছে রাজ্যের শাসক দল। সম্প্রতি বাঁকুড়ার নির্বাচনী সভা থেকে এই নিয়ে সরব হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে তিনি বলেন, আপনার এক পকেটে এনআইএ আর এক পকেটে সিবিআই, এক পকেটে ইডি আর এক পকেটে ইনকাম ট্যাক্স। গণতন্ত্র লোকতন্ত্রকে জেল বানিয়ে দেওয়া হয়েছে বলেও দাবি করেছিলেন তৃণমূল সুপ্রিমো। বঙ্গ রাজনীতিতে ময়দানে নামছেন মহাগুরু, উত্তরবঙ্গ থেকে প্রচার শুরু করবেন মেগাস্টার। বঙ্গ রাজনীতিতে ময়দানে নামছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। বিজেপি প্রার্থীদের হয়ে প্রচার শুরু করবেন তিনি। 1 বৈশাখ থেকে তার কর্মসূচি শুরু হবে। প্রাথমিকভাবে এই কথাই জানা গিয়েছে। উত্তরবঙ্গে 3টি আসনে প্রথম দফায় ভোট, জোর কদমে চলছে প্রচার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক সভা ইতিমধ্যেই করে ফেলেছেন। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার জেলাতে সভা করেছেন। বালুরঘাটে সভা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর এবার মহাগুরুকে নিয়ে প্রচারে ঝাঁপাতে চাইছে বিজেপি। আগামী রোববার 14 এপ্রিল থেকে শুরু করে টানা 3 দিনের উত্তরবঙ্গ সফরে থাকবেন মিঠুন চক্রবর্তী। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে দলীয় প্রার্থীর সমর্থনে রোড শো এবং সভা করবেন তিনি। গত লোকসভা নির্বাচনে উত্তরে ভালো ফল করেছিল বিজেপি। এবার উত্তরবঙ্গে নিজেদের রাজনৈতিক জমি ধরে রাখতে এখন মরিয়া গেরুয়া শিবির। গত পঞ্চায়েত নির্বাচনে বঙ্গে একাধিক জেলায় প্রচারে ঠাসা কর্মসূচিতে অংশ নিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তীর সঙ্গে যেহেতু বাংলার আবেগ জড়িয়ে রয়েছে, তাই সেই আবেগকেই ছুঁতে মিঠুনকে শেষ বেলায় ভোট প্রচারে নামিয়ে ঝড় তুলে বাজিমাত করতে চাইছে পদ্ম শিবির বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের আচরণে বিড়ম্বনায় বিজেপি, শাহের শরণাপন্ন হতে চায় দলের একাংশ। আসন জয়ের প্রশ্নে বিজেপি শিবিরে আত্মবিশ্বাসের অভাব নেই। তবু মসৃণ কেন্দ্রের দলের প্রার্থী এবং বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের সাম্প্রতিক কাজকর্ম বিড়ম্বনায় ফেলছে বিজেপি শীর্ষ নেতৃত্বকে। দলীয় সূত্রে খবর, বনগাঁর বিজেপি প্রার্থী যেসব মন্তব্য এবং আচরণ করছেন তাতে তৃণমূল কংগ্রেসের হাতেই অস্ত্র তুলে দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এবারের রাজ্য সফরের সময় বিষয়টি তার কানেও তুলতে চান দলীয় নেতৃত্বের একাংশ। রাজ্যে গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে মতুয়া ও উদাস্ত ভোটের বড় অংশ এসেছিল বিজেপির ঝুলিতে। এবার লোকসভা নির্বাচনের আগে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএ বিধি কার্যকর হওয়ায় মতুয়া অধ্যুষিত বনগাঁ ও রানাঘাট আসনে তাদের জয় আরও নিশ্চিত বলেই বিজেপি শিবিরের আশা। কিন্তু এরই মধ্যে দলে গোল পেকেছে বনগাঁর সাংসদ শান্তনুর মন্তব্যে। তিনি কখনো বলেছেন, তৃণমূলের সমর্থক কেউ যাতে সিএর দৌলতে নাগরিকত্ব না পান দেখা হবে। যারা সিএর বিরোধিতা করছে তাদেরকেও নাগরিকত্বের জন্য আবেদন করলেও যাচাই করা সময় বিষয়টি দেখে নেওয়া হবে। সেই সূত্রে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, তৃণমূলের কাউকে নাগরিকত্ব নয়। কখনো আবার দাবি করেছেন, বিজেপি না হয় এখন জাতীয় নাগরিক পঞ্জি করলো না, কিন্তু পরে যদি কেউ করে এবং রাষ্ট্রপতি শাসন জারি করে বেনাগরিকদের বাংলাদেশে পাঠিয়ে দেয় তখন কি হবে? তার ওইসব মন্তব্য নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগও হয়েছে। বিজেপি নেতৃত্বের একাংশের মতে সিএকে কেন্দ্র করে যে আতঙ্কের পরিবেশ মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করতে চাইছেন, খোদ শান্তনুর মন্তব্য তাতে সহায়ক হচ্ছে। বিজেপির বিড়ম্বনায় আরও বেড়েছে বনগাঁর প্রার্থীর মন্তব্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শুভেন্দু অধিকারীর বক্তব্যই খণ্ডন হয়ে যাওয়ায় শাহ বলেছিলেন, সিএ নাগরিকত্ব দেওয়ার আইন, এতে কারো নাগরিকত্ব হারানোর প্রশ্ন নেই। আর শুভেন্দুও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ করে প্রকাশ্যে ঘোষণা করেছেন, এই আইনের ফলে কেউ নাগরিকত্ব হারালে তিনি নাকখত দেবেন। প্রায় একই কথা বলেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। তারপরে শান্তনু তৃণমূলকে হুঁশিয়ারি দিতে গিয়ে যা বলছেন তাতে শাসক দলেরই সুবিধা হয়েছে বলে বিজেপি নেতৃত্বের একাংশের মত। ক্ষুব্ধ এক নেতার কথায়, আমরা না পারছি গিলতে, না পারছি উগ্রতে। এখানেই শেষ নয়, দুদিন আগে ঠাকুর বাড়িতে প্রয়াত বড়মার ঘরে ঢোকার জন্য তৃণমূলের সাংসদ মমতা বালা ঠাকুরের বসবাসের অংশে যেভাবে কেন্দ্রীয় মন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে লোকজন নিয়ে দরজা ভাঙার চেষ্টা করেছেন, তাতেও বিজেপি নেতৃত্বের বড় অংশ স্তম্ভিত।